করে যেহেতু খাবারগুলো ফেলেই দাও, তাহলে এই দামি দামি খাবারগুলো খাও কেন? হ্যাঁ, এই দামি দামি খাবারগুলো কিনতে কি টাকা পয়সা লাগে না? তা বলি কি, খাবারগুলো যেহেতু হজম করতে পারো না, তাহলে খাও কেন? হ্যাঁ, যত সব ফালতু, শুধু শুধু আমার ছেলে টাকাগুলো নষ্ট করতেছে। হ্যালো মা, যাই খাই বমি চলে আসে, পেটে কিছুই রাখতে পারি না। জোর করে খাওয়ার চেষ্টা করি কিন্তু খেতে পারি না। মাথাটা খুব ঘোরে আর বমি বমি ভাব সারাক্ষণ। শরীরটা আমার খুব দুর্বল লাগে। এই সময় বমি আসাটাই স্বাভাবিক মা, চিন্তার কোনো কারণ নেই। তোমার এই সময় যে খাবারটা বেশি বেশি খেতে মন চাবে তুমি সেই খাবারটাই খাবে, তাহলে আর বমি বমি ভাব আসবে না এত। ঠিক আছে মা, রেখে দেই তাহলে। তুমি আসছো? আজকে না আম্মাকে ফোন দিছিলাম, আম্মা বলছে এই সময় যেটা বেশি বেশি খেতে ইচ্ছা করবে সেটা খেলে নাকি আর বমি বমি ভাব লাগবে না। আমার না আজকে বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে অনেক। ও আচ্ছা, এই কথা। আমি তো বিরিয়ানি রান্না করতে পারি না, আমি এখন অনলাইন থেকে অর্ডার করে দিতেছি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অর্ডার করে দাও। এই তো অর্ডার করে দিছি, একটু পরে চলে আসবে। এনো তোমার বিরিয়ানি। বিরিয়ানিটা অনেক মজার। দেখছো রাসেল, মা ঠিকই বলছে, প্রেগন্যান্সিতে পছন্দের খাবার খেলে আর বমি বমি ভাব আসে না। এই দাঁড়াও, আসতে যাও। করলো তো বমি, আরো দামি দামি বিরিয়ানি এনে খাওয়া, সব টাকাগুলো তো বমি করে ভাসায় দিল। এগুলা কিনতে তো আর টাকা পয়সা লাগে না, খাইতেই থাকবো আর এরকম দামি দামি জিনিসগুলো আইন না খাইয়া বমি করে সব বাসায় দিব। দেখো না, মা তো ঠিকই বলছে, তোমার যেহেতু শরীর খারাপ ঘরের খাবার খেলেই তো পারো। তুমি শুধু শুধু কেন এই রেস্টুরেন্টে দামি খাবারগুলো বাসা আনতে বলো? তুমি খেতে পারো না, বমি করে সব ফালায় দাও, শুধু চাই না কোনো লাভ হয়? আমাদেরও সন্তান হয়েছে, আমরা এত নাটক করি নাই, এত বাহানা করি নাই। দেখছো মা কি বলছে? মা ঠিকই বলছে, তোমার বড় কোনো অসুখ আছে, তোমার ডাক্তার দেখাই ধইব। এখন অ্যাম্বুলেন্স নিয়ে আসি, তোমাকে নিয়ে দিতে হইব। চলো চলো, ওঠো ওঠো। আরে বাবা, তুই শুধু শুধু কেন ওকে ডাক্তারের কাছে নিবি? বাচ্চা পেটে থাকলে মেয়েরা বমি করে, এটা স্বাভাবিক। এরকম তো সব